চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটি নমুনা বা মডেল প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি তোমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে, 70 মার্কের প্রশ্নের প্রণয়ন কেমন হবে এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। সংক্ষিপ্ত, টিক, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ এবং বড় প্রশ্ন, সব প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলো পড়লে তোমরা আশা করি এখান থেকেও ভালো একটা সাজেশন পেয়ে যাবে। এবং তো এখানে রয়েছে বায়ু দূষণের কারণ কোনটি, বনায়ন, নগরায়ন। এখানে উত্তর হবে নগরায়ন। কোনটি তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ এটা করে, বিদ্যুৎ, গাছপালা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়, বুদ্ধ পূর্ণিমা। তারপরে ধর্মীয় সম্প্রীতির ফলে সবার মাঝে কি গড়ে ওঠে, ভ্রাতৃত্ববোধ। তারপরে স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল, পূর্ব পাকিস্তান। চাকমাদের নিজস্ব ভাষা কোনটি, এটা একটু তোমরা জেনে নেবে, চাংমা সম্ভবত। তারপরে চাকমাদের গ্রাম প্রধানকে কী বলা হয়, এটাও একটু জেনে নেবে, এটা আমার এখন স্মরণে নেই। মণিপুরী নৃগোষ্ঠী কয়টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত। তারপর কত সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 69-এর গণ অভ্যুত্থানে কোন শহীদ হন, কে শহীদ হয়েছিল। এটা 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল আসাদ, এখানে একটু ভুল আছে। এরপরে দেখো তোমাদের শূন্যস্থান সঠিক শব্দ বসিয়ে উত্তরপত্র লেখো। এখানে কিছু শূন্যস্থান থাকবে, পাঁচটির 5 মার্ক। সেই শূন্যস্থানগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। অবশ্যই এজন্য বই পড়তে হবে ভালোভাবে। তারপরে শুদ্ধ অশুদ্ধ লেখো। এখানে 5টি শুদ্ধ অশুদ্ধ থাকবে। শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরা হয়েছে, এগুলো তো করবেই। আর সাথে ইম্পর্টেন্টগুলো আরও বইয়ের যে টেক্সট বইগুলো পড়লে তোমরা এগুলো পারবে। মিলকরণ, এখানে বাম পাশের ডান পাশের সাথে মিল করতে হবে। তারপরে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। এখানে 7টি থাকবে। এখানে যেগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ছেলে মেয়ে, অসমতার তিন ক্ষেত্রের নাম লেখো। বন ধ্বংসের 3টি কারণ লেখো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। ছেলে মেয়েদের অসমতার 3টি ক্ষেত্রের নাম লেখো। এটা একই প্রশ্ন হয়ে গেছে। তারপরে বন ধ্বংসের 3টি কারণ লেখো। মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। 1952 সালে ভাষা আন্দোলন করা হয়েছিল, কারা শহীদ হয়েছিল। তারপরে এখানে বর্ণনামূলক প্রশ্ন লেখো। 60টি থেকে 5টি করতে হবে। এখানে প্রশ্নগুলো তোমাদের একটু ভুল ছিল, সেজন্য 6টি বাক্যে 5টি বাক্যে এরকম লিখতে হবে। এখানে বর্ণনা করো, এগুলো থাকবে না, এই কারণে আমরা একটু সংশোধন করেছিলাম। এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং বই পড়বে, তাহলে তোমরা 100% পরীক্ষায় ভালো ফলাফল করবে।